বাচ্চাদের জন্য একটা পুডিং তৈরি করেছিলাম, মাশাআল্লাহ দেখতে যত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আজকের এই পুডিংটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন ভালো আছি। আবারও চলে আসছে একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো বাচ্চাদের জন্য পুডিং তৈরি করছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, আমি চলে যাই মেইন ভিডিওতে। আমি চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এই দুধটা জ্বালিয়ে ঘন করে নিয়েছি। আর এখানে একটা দারচিনি, একটা এলাচ দিয়েছি, যেহেতু দিলে একটু গ্রান হয়, খেতে অনেক মজা হয়। দুধটা ঘন হয়ে গেছে, দুধটাকে এখন নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখানে 4টা ডিম ভেঙে নিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করা শেষ। এখন আমি এখানে দুধের লেয়ারটা দিয়ে দিব ডিমের ভিতরে, দিয়ে ভালো করে আবারও হ্যান্ড বিটার দিয়ে একটু মিক্স করে নেব। ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে এটাকে একদম মিশিয়ে নিব। ডিম আর দুধ ভালো করে মিশিয়ে নিলাম, মেশানো শেষ। এখন আমি চুলায় তৈরি করব ক্যারামেল, আর ক্যারামেলটা কিভাবে তৈরি করব সেটাও আপনাদের মাঝে দেখিয়ে দিব। আমি চুলায় দিয়ে দিলাম একটা ছোট ফ্রাই প্যান, আর এখানে দিয়ে দিলাম কয়েক চামচ চিনি। যেহেতু ডিমের ভিতরে আর দুধের ভিতরে চিনি দেওয়া হয়েছে, বেশি মিষ্টি হয়ে যাবে, এই জন্য এখানে বেশি একটা চিনি দেব না। দিয়ে দিলাম 3 চামচ চিনি আর দিয়ে দিলাম 3 চামচ পানি, দিয়ে ভালো করে এটাকে এখন লাল করে নেব। আর যতক্ষণ পর্যন্ত এটা ক্যারামেলের কালার না আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে ছাড়তে থাকবো। দেখবেন আবার পুড়ে না যায়, বেশি একটা জাল দিলে অনেক সময় ক্যারামেলটা পুড়ে যায়। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে এটাকে ঢেলে দিলাম, দিয়ে একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে আসছে, এখন দিয়ে দিয়েছি দুধ আর ডিমগুলো মিক্স করা। এখন পুডিংটাকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে সেটার ভিতরে একটু পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিব। সেই স্ট্যান্ডের উপরে এটাকে বসিয়ে দিব। আর পানিটা দিব একদম একটু, যেহেতু এটার ভিতরে না ঢুকে যায় পুডিংয়ের ভিতরে, সেই হিসাব করে পানিটা আমরা দেব। আর দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে একটু ভাত দিয়ে দেব উপর দিয়ে ভাত দেব হলো একটা পুতার সাহায্যে বা যে কোনো ভারী একটা কিছু সাহায্যে আমরা ভাত দেব, যেহেতু এটা নাড়াচাড়া করে ভিতরে পানি না ঢুকে যায়। এখন মাঝে মাঝে একটু উল্টিয়ে দেখতে হবে যে পুডিংটা হয়েছে কিনা। একটা টুথপিক ঢুকিয়ে দেখলাম যে পুডিংটার ভিতরে কি এখনো কাঁচা আছে কিনা। তো দেখলাম যে না, পুডিংটা হয়ে গেছে, কাঁচা নাই, একদম গায়ে লাগলো না। পুডিংটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। আমার বাচ্চাদের তো তর্স হইতেছে না কখন এটাকে আমি ঠান্ডা করব, ঢালবো, তারা তো দেখার জন্য অপেক্ষা আছে। বাটি থেকে পুডিংটা আমি বের করে নিলাম। একদম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছে মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজা হয়েছিল। আর এরকমভাবে পুডিং তৈরি করবেন বাসায় বাচ্চাদের জন্য, মাঝে মাঝে আপনারা